ঠিক করি। না, ওনাকে বলছি না, উনি উনি ডাকবে, তোমাকে আমি না, ডেকে দিলাম। হ্যাঁ, তুমি করো। তুমি তো দেখেছো, তুমি দেখেছো তো ম্যাম একবার বলে দিন। রূপালী একটু হ্যাঁ, করুক না, তুমি বলেছো তো, রূপালী করো। ঠিক আছে, সবাই মিউট আনমিউট গুলো ঠিক করে খেয়াল করবেন। আর আমরা বাড়তি কথা না বলে তাড়াতাড়ি শেষ করব, কারণ নেটের প্রবলেম হয়ে যাচ্ছে, রাত্রেবেলা আমরা কিছু করতে পারছি না। আচ্ছা আমি কবিতাটি বলছি। এটির নাম হচ্ছে দুষ্টুমি। আচ্ছা মাগো, ঘুমের ম্যাম অফ মধ্যে করুন, মিউট করুন। রাজপুত্র। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে দুষ্টুমি। আচ্ছা মাগো, এমন যদি হয় ঘুমের মধ্যে রাজপুত্তুর এসে আমায় ডেকে বলল, এই যে মেয়ে, আমার সঙ্গে নতুন দেশে যাবে? আকাশে গোল কোজাগরীর চাঁদ জ্যোৎস্না ধারায় ভাঙছে হাসির বাঁধ। আমরা দুজন রাঙা ঘোড়ায় চড়ে এগিয়ে গেলাম বনের রাস্তা ধরে। তুমি তখন মগ্ন গভীর ঘুমে, টের পেলে না কিচ্ছু এতটুকুও। বন্যা হতে ঘুমের থেকে উঠে ভাবলে বুঝি হারিয়ে গেছে খুকু। আমি তখন বনের পথে ঘুরছি, তুমি ডাকছো, কোথায় গেলি উঠছি? সে ডাক শুনে তখন আমরা দুটি খিলখিলিয়ে হেসেই লুটোপুটি। হয়তো আমায় খুঁজতে খুঁজতে তুমি দুপুরবেলা পৌঁছলে সেই বনে। তুমি ভাবছো ওই তো কচি মেয়ে, কেঁদেই বুঝি সারাক্ষণ এতক্ষণে। আমি তখন পাতার আড়াল থেকে মা বলে যেই উঠবো জোরে ডেকে, তুমি খানিক এদিক ওদিক চেয়ে বলবে, আরে কোথায় গেলি মেয়ে? আচ্ছা, এখানেই শেষ করছি। হ্যাঁ, মুক্তা ম্যাম বলুন। আনমিউট করুন, আনমিউট করুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, লক্ষ্মীকে বলো। খুব ভালো হয়েছে। বলবো? লক্ষ্মী আছে? হ্যাঁ আছে, বলবো কোথায় দিদি? লক্ষ্মী আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। আমি কাজী নজরুল ইসলামের খোকা খাত কবিতাটি আবৃত্তি করবো আর কি। তার আগে একটুখানি আমি কবি সম্বন্ধে একটুখানি বলবো আর কি। বলো। নজরুল নজরুল শুধু বিদ্রোহী আর সংগ্রামের কবি নন, শিশুদের জন্য তিনি লিখেছেন অনেক সুন্দর কবিতা ও গান। তার শিশুতোষ কবিতাগুলো আমাদের এখনো হাসায় ও ভাবায়। এমনই একটি মজার ও প্রাণবন্ত কবিতা হচ্ছে খোকার সাথ, যেখানে একটা ছোট্ট খোকার মনের কথা ও তার ইচ্ছেগুলো খুব মজার ছলে উঠে এসেছে। সেই কবিতাটি আমি এখন আবৃত্তি করে শোনাচ্ছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাজে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমোয় শহর
শীতের কাঁথা মুড়ে। ঘুমোয় সাগর বালুচরে নদীর মোহনায়। বলবো আমি, ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি, নয়কো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো, অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে, খোকন ছিলে ভালো? বলবো মামা, কথা কয়বার, সময় আর নাই। তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। গভীর আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে। জাগবে সাগর পাহাড় নদী, ঘুমের ছেলে মেয়ে। নমস্কার। অনেক ছোটবেলায় চলে গেলাম, খুব ভালো হয়েছে। খুব ছোটবেলায় কবিতাগুলো পড়েছিলাম। এরপরে ডাকুন দেবযানী দি আছে, মিতা দি আছে, বৈশাখী আছে, পম্পা দি আছে, ডাকুন। আপনি আনমিউট করুন, শুনতে পাচ্ছি না, আনমিউট করুন। হ্যাঁ, বলুন। বলো দেবযানী, বলো। দেবযানী দি আছো? আমি কাজী নজরুল ইসলামের রাজভিখারি কবিতাটা আবৃত্তি করছি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তবে কাঞ্চন কমল, কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙ্গিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পুরি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয়দারি। বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা, নিল নাকো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না তাহা, মৃত্যু লইল মাগি। নমস্কার। সুন্দর হয়েছে, ভালো হয়েছে দেবযানী। এইবার মিতা আছে, মিতা। হ্যাঁ দিদি আছি। হ্যাঁ, শোনাও। আচ্ছা শোনাচ্ছি। আমি উদ্বোধনী থেকে অসিত কুমার হালদারের একটা রামায়ণী কবিতা শোনাচ্ছি। আচ্ছা। নীলকান্ত নীলাচল বিছাইয়া শ্যামল অঞ্চল, উত্তুঙ্গ শৃঙ্গেরে লয়ে দিগন্ত প্রসারী,
গগন ভেদিয়া আছে ধরণীর উদ্বোধন তরে, গভীর ধ্যানেতে মগ্ন চিন্তার সাগর স্তব্ধ বক্ষে তার ধরে। মেঘগুলি আসে ভেসে শৈল বক্ষ পরে, উদ্বেলিতে জবে থরে থরে আনন্দ লহর লাস্যে। কভু না হারায় গিরি বাড়িদের মাঝে, কভু ফিরে পায় আপন অস্তিত্ব ভাব মনের হরষে। অচল সচল রস রহস্যের ভরে, বাড়িদের সাথে যেন লুকোচুরি খেলা সদা করে। ময়ূর কি হলো মিতাদি? হ্যালো মিতা, হ্যালো। কিছু গন্ডগোল হয়েছে। বৈশাখী, হ্যাঁ বলো। কি হলো মিতাদির? কি জানি বুঝতে পারছি না, ও অন্য ঘরে বসেছে। আচ্ছা আচ্ছা, কিছু প্রবলেম হয়েছে ফোনেতে আর কি। কি জানি, তাহলে পরে কারোকে ডাকবে? হ্যাঁ, বৈশাখী করুক। আচ্ছা। আচ্ছা, আমি দাঁড়া, আমি যে কবিতাটি বলছি এইটা হচ্ছে আদর্শ ছেলে কবিতাটির বিপরীতে এই কবিতাটি লেখা, মানে হতাশ হয়ে এই কবিতাটি কবি লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে মনুষ্যত্ব, কবি কুসুম কুমারী দাস। একদিন লিখেছিল আদর্শ যে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে, তোমরা মানুষ হবে কাহার কল্যাণে। মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে, বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে। পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ, আজিকার দিনে তাহে মেলে না আশ্বাস। চাই শৌর্য চাই বীর্য, তেজে ভরা মন, মানুষ হইতে হবে হবে এই পণ। বিপদ আসিলে কাছে হবে আগুয়ান, দুইখানি বাহু বিশ্বে সবারই সমান। দাতার যে দান তাহা সকলেই পায়, কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায়। পদতলে পরিবার বার, বোঝা যাচ্ছে না কি হচ্ছে? রিনা, হ্যাঁ, কিছু একটা আওয়াজ এলো, বন্ধ হয়ে গেল বৈশাখীরও, কিছু বন্ধ একটা হয়ে প্রবলেম গেল, কিছু প্রবলেম আছে না? হ্যাঁ, ওর শেষই হয়ে গেছিল। নেটের সমস্যা হচ্ছে একটু মনে হচ্ছে। নেটওয়ার্কের হ্যাঁ কিছু হ্যাঁ প্রবলেম হচ্ছে, আমার হ্যাঁ কবিতাটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তুমি কি এখন করবে মিতাদি? হ্যাঁ আমি তো এখানে বাড়িতে, শোনা যাচ্ছে না, না, দেখা যাচ্ছে ফোন করেছে না, আমারটা তো বন্ধ হয়ে গেল, নেট বন্ধ হ্যাঁ, হয়ে গেল। তোমাকে শোনা যাচ্ছে না। আরে এটা প্রথম থেকে হোক, ওটা শোনা যাচ্ছে না, কিছু একটা নেটওয়ার্ক হয়েছে তাহলে। ও দীপান্বিতাদি ফোন করে দিয়েছে ওকে, ওই জন্য। কিন্তু আমারটা কেন কাটলো? হ্যাঁ, তুমি করো মিতাদি, তুমি করো। মিতা হ্যাঁ কবিতাটা বৈশাখী খুব সুন্দর শেষ হচ্ছে। হোক। বৈশাখীটা তো বোধহয় শেষ হয়ে গেল, শেষ হয় না? বৈশাখী শেষ হয়নি এখনো। আমার একটু আচ্ছা, ওই হ্যাঁ সময় বৈশাখী করো, করে নাও। ওই সময় দীপান্বিতাদি ফোন করে দিয়েছে। আচ্ছা ঠিক আর আছে, তুমি করে নাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অত অনেকটাই হয়ে গেছিল, আর একটুখানি ছিল। ঠিক ঠিক আছে, আছে, প্রথম আমি থেকেই করো, প্রথম থেকেই করো না, আবার শুনি। মনুষ্যত্ব কুসুম কুমারী দাস। একদিন লিখেছিল আদর্শ যে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজ লিখেতেছি বড় দুঃখ লয়ে প্রাণে, তোমরা মানুষ হবে কাহার কল্যাণে। মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে, বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে। পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ, আজিকার দিনে তাহে মেলে না আশ্বাস। চাই শৌর্য চাই বীর্য, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই হবে কোন। বিপদ আসিলে কাছে হবে আগুয়ান,
দুইখানি বাহু বিশ্বে সবারই সমান, দাতার যে দান তাহা সকলেই পায়। কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায়, কেন তবে পদতলে পড়ি বার বার, মনুষ্যত্ব জাগাইলে পাইব উদ্ধার। যত অপমান যত লাঞ্ছনা পীড়ন, একতার বলে সব হইবে দমন। তেজিয়ান বলিয়ান সেই ছেলে চাই, সোনার বাংলা আজি হারাইছে তাই। আবার গড়িতে হবে বীর শিশুদল, বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল। নমস্কার। ছেলে কবিতাটার বিপরীতে হলো না, আমাদের দেশে হ্যাঁ, হবে ছোট ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ওই লেখকটা মানে হতাশ হয়ে এই কবিতাটি লিখেছিলেন। ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। কুসুম কুমারী দাসের খুব সুন্দর সুন্দর কবিতা আছে। কাকে ডাকবে? এরপরে মিতাদি বলে নে, মিতাদিরটা কমপ্লিট হয় না? হ্যাঁ, কমপ্লিট হলো। আমার তো বেশি বড় নয়, ছোট্ট মতো। হ্যাঁ, কবিতাটি হলো কুমার হালদারের লেখা রামায়ণী। কবিতাটির নাম নীলকান্ত নীলাচল বিছাইয়া শ্যামল অঞ্চল, উত্তুঙ্গ শৃঙ্গেরে লয়ে দিগন্ত প্রসারী, গগন ভেদিয়া আছে ধরণীর উদ্বোধন তরে, গভীর ধ্যানেতে মগ্ন চিন্তার সাগর, স্তব্ধ বক্ষে তার ধরে। মেঘগুলি আসে ভেসে শৈল বক্ষ পরে, উদ্বেলিতে যবে থরে থরে, আনন্দ লহর লাস্যে, কবু বা হারায় গিরিবাড়িদের মাঝে, কবু ফিরে পায় আপন অস্তিত্ব ভাব মনের হরসে। অচল সচল রস রহস্যের ভরে, বাড়িদের সাথে যেন লুকোচুরি খেলার সদা করে। ময়ূর কণ্ঠীর রঙে বনানীরে হেরি, যেন মনে হয় নীলকান্ত শ্যাম ও অঙ্কে, শ্যামলী অঙ্গনা সবে পেয়েছে আশ্রয়, জাগাতে জগৎ মাঝে পরম বিস্ময়। নীলাচল দৃঢ়তনু তরঙ্গের পরে, দিবা রাতি ঋতু রঙ্গে গতিরূপ ধরে, সর্বলোকময় ভরিতেছে প্রীতি গীতি, জাগাতে সংশয় প্রাবৃত প্রাক্কালে, তারই সাথে স্নিগ্ধ বর্ণ গন্ধ ভরি দিয়া, লতা কুঞ্জ পুষ্পে ফলে পুলকিছে হিয়া। পর্ণকুটিরেতে স্থানে স্থানে টোডা জাতি বনদেবতারা, কোন কালে ঋষিদের যজ্ঞ রক্ষা করেছিল যারা, আর্যবর্ত হতে দূরে অস্পৃশ্য হেথায়, শৈলের নিভৃত দেশে আপনারে আপনি লুকায়। মনে হয় কবে কোনদিন এই রূপ অরণ্যের পরে তমসার তীরে বাল্মীকি মহামুনি নিষাদে হেরিয়া, মিলন সম্ভোগে রত প্রৌঢ় পঞ্চমিথুন মাঝে, বোধিতে ক্রৌঞ্চেরে শোকাতুর শোকে ব্যথিত হৃদয়ে। ব্রহ্মার কৃপায় প্রথমে যে শ্লোকের চরিত গাথা মানস মধুর করিতে বন্দন, শ্রীরাম সীতার রূপ হৃদয়তে ধরি, গাহি রামায়ণী গীত মুক্ত মাঝে মাঝে আটকে যাচ্ছিল। কণ্ঠ দিয়া ভরি, বাল্মীকি প্রণিয়া বারবার বুঝতে পারছি না। নমস্কার। হ্যালো রিনা, হ্যাঁ আমি একটা নজরুলের কবিতা বলবো। হ্যাঁ বলে ফেলো, বলো। বলবো? দেখবো এবার জগৎটাকে, হ্যাঁ কেমন থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মিলছে
মরছে বীর লাখে লাখে, কিসের আশায় ভরছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেজে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে। জাপটে ধরে ঢের ছুটি, যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন করে টানলে সাগর উথলে উঠে জোয়ার ভরে। এই কবিতাটা অনেক বড়, আমি অর্ধেকটাই করলাম। হ্যাঁ, তুমি অনেকবার পড়বে, আচ্ছা, পড়ে তারপরে এখানে করবে। হ্যাঁ ঠিক আছে। আর এর পরের দিন আবার ভালো করে পড়ে নেবে পুরোটা, দিয়ে হ্যাঁ, করবে। ভালো হয়েছে, বলো। হুম। কবিতাটা ভালো না? হ্যাঁ, কবিতাটা তো ভালো, দেখবো সমবুদ্ধি। এবার জগৎটাকে। হ্যাঁ, আচ্ছা, এবারে রামদাস স্যার আছেন? হ্যাঁ, রামদাস স্যার ছিলেন তো, ছিলেন, একটু আগে দেখলাম। হুম, হ্যাঁ, এই তো আছেন। হুম। এই তো আছেন। শুরু আপনি কি করুন। শোনাচ্ছেন আজকে আমাদের? আনমিউট শোনা করুন, আনমিউট করুন, আনমিউট করুন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করুন। হ্যাঁ পাচ্ছেন এবারে? হ্যাঁ, এরপরে পাচ্ছি। পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি একটা কবিতা একজন অমলিন কাব্য প্রতিভার, আমাদের বিষ্ণুপুরের, ভারত তথা বঙ্গমায়ের পুত্র তুমি চারণ কবি, এই মাটিতেই জন্ম তোমার ধন্য তোমায় মরমী কবি। তাহলে এই চারণ কবি বৈদ্যনাথের একটা ছোট্ট কবিতা আমি পাঠ করছি। জাহাপনা। সেলাম নবাব জাহাপনা, তুচ্ছ নফর আমরা, আরজি পাঠায় তোমার কাছে রক্তে লেখা অক্ষর, ভয় ডর নেই এই কলিজায়, নেই কোনো আজ পায়দা, অনেক বুলেট সহ্য করেই মজবুত হাড় চামড়া। সেলাম নবাব জাহাপনা, তুচ্ছ নফর আমরা। হুজুর, তোমার রাজনীতি আর শখের সমাজতন্ত্র, মূর্খ প্রজা বুঝতে নারী সমাজবাদের মন্ত্র। বেশ পেরেছি বুঝতে, শুধু বাড়ছে অভাব দুঃখ, মুখের বুলি ভাঁওতা কেবল শাসন শোষণ মুখ্য। জানি নবাব, এসব কথায় হচ্ছ অগ্নি শর্মা, সামনে পেলে চাবুক মেরে শায়েস্তা তাই করতে, মরেই আছি ভয় করে নিয়ে রাজার হাতে মরতে। মরলে হয়তো স্বর্গে যাব ওহে করিত কর্মা, এই কলিজা শক্ত আজও মজবুত হাড় চামড়া। সেলাম নবাব জাহাপন, তুচ্ছ নফর আমরা। খেলার পুতুল হাতের পুতুল যেমন নাচাও নাচছি, অনাহারি অর্থহারেও মরে মরেই বাঁচছি। বাঁচছি শুধু শেষ খেলাটা, জঙ্গি লড়াই খেলতে, কবজির জোর শক্ত এখন মজবুত হাড় চামড়া। সেলাম নবাব জাহাপন, তুচ্ছ নবাব আমরা। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওনার কবিতাগুলি খুবই সুন্দর। কে আছে? দেবাশিস আছে? হ্যাঁ, আছেন। আছি। হ্যাঁ, শোনাও। আচ্ছা, আমি একটি ঠাকুরের উপর লেখা একটি কবিতা। মিউট করি, হ্যাঁ মিউট করুন। যার যার আনমিউট করা আছে মিউট করে দিন। কবিতাটির নাম হলো হে যুগান্তের ঋষি, শুভ্রকান্তি দের লেখা। দারিদ্র, অশিক্ষা, অজ্ঞানতা আর ধর্মান্ধতার বিষে জর্জরিত আকাশ যখন মধ্যাহ্নেই ঢেকেছে আঁধারে, মানবতা যখন হাঁসফাঁস করছে বিষয় বাসনের দম বন্ধ করা ফাঁসে,
তখন সবুজ দিগন্ত ঘেরা নিস্তরঙ্গ পল্লীতে অমৃত কুম্ভ হাতে নগ্ন পদ পূজারীর বেশে আবির্ভূত হলে তুমি। সত্যের অদ্ভুত জ্যোতি ঢেকে রেখেছিল তোমায়, তোমার ভালোবাসার স্বর্গীয় ছোঁয়া স্পর্শ করেছিল আচণ্ডালে। তুমি ভাঙলে আগল, ভাঙলে সংস্কারের বেড়াজাল, তোমার প্রেমময় অমৃতবাণী প্রাণে জ্বালালো বিশ্বাসের অনল শিখা। তোমার পবিত্র নামের স্পর্শে জগৎ পেল মানব মুক্তির অনিন্দ স্বাদ। হে কল্পতরু, নিজ হাতে তিল তিল করে নতুন আকাশ তৈরি করলে তুমি। ব্রহ্ম শক্তি, সাকার নিরাকার, ধর্ম জাত পাত শিক্ষা অশিক্ষা মিলেমিশে যেখানে একাকার হলো কোনো অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায়। জীবের মাঝে শিবের সন্ধান দিলে অনায়াস বিশ্বাসের দৃঢ়তায়। হে যুগান্তের ঋষি, তোমার চরণ স্পর্শে শুদ্ধ হোক ভূমি, মুক্তির আকাশে ডানা মেলি আমরা। নমস্কার। একবারে আধ্যাত্মিক জগতে চলে গেছেন দেবাশিস দা। হ্যাঁ, কি সুন্দর বাণী। উদ্বোধনের পত্রিকায় বেরিয়েছে, হ্যাঁ, ওটা উদ্বোধনী হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর সুন্দর। কবিতা হ্যাঁ, থাকে। দারুণ দারুণ। দেখলাম, ভালো এইবার লাগবে। দেখো এবার কে আছেন। খুব ভালো হয়েছে। এরপরে পম্পাদি আছেন, আর কে কে আছেন হাত তুলুন। একটু শেষে বলছি, কারণ মিস্ত্রির কাজটা ওরা চলে যাবে মনে হচ্ছে এক্ষুনি। আমি তাকে একটু পরে বলছি, যদি কেউ থাকে একটু বলে নিক। আচ্ছা তারপরে ঠিক আছে, তাহলে আর কে কে আছেন হাত তুলুন তো। দেবশ্রী ম্যাডাম আছে, আমি বলছি। কৃষ্ণা ম্যাডাম আছে, আচ্ছা 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 আচ্ছা। নির্মলা শাহ তৃপ্তি জয়েন আছে, করলেন। শিউলি আছে, ফাল্গুনি স্যার বলুন। সবাই আমি শেয়ার বলছি। লাইভ বলে বসে আগে পরপর বলো। আমি আছি। আচ্ছা, সবাই মিউট করুন। আমার লেখা কবিতা স্বরচিত সাগরের ডাকে। সাগর ডাকে যে বারে বার, হাজার হাজার হাত ছানি দেয়, অবিশ্রান্ত সুরে গম্ভীর ভৈরব রাগে, কখনো বা বাল্য চপলতায় হেসে কুটি কুটি, ফেনিল শুভ্রতায় ঝলকে দৃষ্টি বিভ্রম, দূরে দূরে জেলে ডিঙি, এই আছে এই নেই। সৈকতে স্নানার্থীর দল রামধনু রঙের সপ্তপর্ণি মেলে সারা বেলা আসে যায়। মরুপ্রান্তের প্রাণী অবাক বিস্ময়ে দেখে অফুরান জলরাশি, পদতলে মিল শুধু বালুকণিকায়। সন্ধ্যার অস্তর আগে দিগন্ত রঙিন, ছোট ছোট বিপণীতে জলে মৃদু আলো, গুঞ্জরণে চলে বেচা কেনা। নিশীথ গভীর হয়, অবিরাম দীর্ঘশ্বাস ফেলিছে সাগর, একা আমি বালুকা বেলায়। নমস্কার। বাহ, খুব অপূর্ব সুন্দর লেখা। সংস্কৃত কবিতা। আপনার লেখার প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। উনি অনেক কিছুই প্রশংসাই করেন। রিনা ম্যাডাম করো। এরপরে এই যে শিউলি আছে, তৃপ্তি আছে, আচ্ছা। ওরা করে নেই। আচ্ছা, শিউলি। তৃপ্তি কর। আচ্ছা, তৃপ্তি বলুন। আমার শিউলি ম্যাডামই বলুক না, তারপরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, শিউলি বলো। হ্যাঁ, বলো। আমি ওই 25শে বৈশাখ উপলক্ষে যে কবিতাটা লিখেছিলাম ওটাই বলছি। 25শে বৈশাখ। আলো ছায়ার নৃত্য সাথে হেঁটেছ তুমি মসি হাতে, বুনেছিলে নানান স্বপ্ন সারি সারি, চেতনার প্রদীপ এলে জ্বালাতে, অবচেতন এই পৃথিবীতে ব্যক্ত হলো তোমার প্রতিভা। সম্মুখ সমরে তুমি নাই, তুমি আছো একাকী সন্ধ্যায়, আছো
ব্যর্থ প্রেমের আছো, তুমি আছো, ওটা খুঁজে পাচ্ছি না যে, আচ্ছা প্রথম থেকে একবার বলি। আলো ছায়ার নৃত্য সাথে হেঁটেছো তুমি মসি হাতে, বুনেছিলে নানান স্বপ্ন সারি সারি, চেতনার প্রদীপ এলে জ্বালাতে, অবচেতন এই পৃথিবীতে। ব্যক্ত হলো তোমার প্রতিভা, সম্মুখ সমরে তুমি নেই, তুমি আছো একাকী সন্ধ্যায়, তুমি আছো ব্যর্থ প্রেমের ছবিতে, তুমি আছো রৌদ্রোজ্জ্বল হাসিতে, শান্তিনিকেতনের শান্ত ছায়ায়। তোমার মসি তীক্ষ্ণ হসি সম আজও আছে জেগে, যুগান্তকারী কবি তুমি, বিশ্ব তোমার আপনজন, আজ তাই হসলার প্রাঙ্গণ। সবার মনে সুর উঠেছে, তান উঠেছে আজ, শুভ 25শে বৈশাখ। নমস্কার। বাহ, খুব সুন্দর লিখতে পারো, দারুণ লেখাটা হয়েছে। থ্যাংক ইউ দিদি। শুনি এত সুন্দর লিখতে পারে। আমি শুনছি। তারপরে হয়ে রিনা, গেছে। হ্যাঁ বলুন। আজকে আমি শুনছি, হ্যাঁ আজকে আমি শুনছি, বলছি না। আচ্ছা ঠিক আছে দিদি, শুনুন। হ্যাঁ আমি তাহলে বলে নিচ্ছি দিদি, তারপরে তৃপ্তি হ্যাঁ, বলবে, হ্যাঁ, হ্যাঁ। দেরি করবে। হ্যাঁ, বলো বলো, আমি আমি শুনি এখন। আমি সুকুমার রায়ের একটি নির্ভেজাল নির্মল হাসির কবিতা পাঠ করছি। কবিতার নাম হাতুড়ে। একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। হয়েছেন গুরু মোর, শোনো শোনো বৎস, কাগজের রুগী কেটে আগে করো মক্স। উৎসাহে কিনা হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে শেষটায়। খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত। কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দেয় তারও জানি মন্ত্র। চোখ বুজে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বাড়ে ফুর্তি। ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেয় চোস্ত। এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা 6 রোগী ধরে আনতো। গেটে বাতে ভুগে মরে ও পাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি। একদিন এনে তার এইখানে ভুলিয়ে, গেটে বাত ঘেটে ঘুটে সব দেব ঘুলিয়ে। কার কানে কটকট, কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসে, আমি আছি বদ্যি। শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা, ধরে আন এখানে, স্ক্রুপ দিয়ে এঁটে দেব কি রকম দেখে নে। গাল ফোলা কাঁদো কেন, দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দি, আর মিছে কেঁদো না। এই পাশে গোটা 2, ওই পাশে 3টে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে। ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু। কালা জ্বর পালা জ্বর পুরো নাকি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা। নমস্কার। বাহ, ভালো, দারুণ। ভালো বলবি। দারুণ দারুণ দারুণ। দারুণ, বেশ মজা, হাসা গেল, হ্যাঁ, আনন্দ পাওয়া গেল। সবই হাসির। তৃপ্তি বলো। সুকুমারের সব কবিতায় হাসির। কবিতাটাও ভালো, বলেছেও ভালো। হ্যাঁ, এটাই রিনা ভালো। খুব ভালো বলে। ধন্যবাদ। এরপরে তৃপ্তি বলবি। একটু শুনলাম। দুই তৃপ্তি জেলা বলবি। তুলনা, মানে এটা সংগৃহীত, লেখকের নাম
জানি না, তো এটা হচ্ছে সীমিত সংস্করণ। 2 জেনারেশনের মধ্যে তুলনা। একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করছিল, আপনারা আগে কিভাবে থাকতেন? শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই, ওয়াইফাই নেই, কোনো ইন্টারনেট নেই, কম্পিউটার নেই, অনলাইন শপিং নেই, টিভি নেই, মোবাইল ফোন নেই, শপিং মল নেই, মাল্টিপ্লেক্স নেই। তার বাবা উত্তর দিলেন, ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে, প্রার্থনা নেই, সমবেদনা নেই, সম্মান নেই, কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো চরিত্র নেই, লজ্জা নেই, বিনয় নেই, সময় পরিকল্পনা নেই, খেলাধুলো নেই, পড়া নেই। আমরা যারা 1940 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ। স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি। আমরা প্রকৃত বন্ধুর সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়। আমরা যদি কখনো তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয়, কলের জল পান করি। আমরা কখনোই অসুস্থ হইনি, যদিও আমরা 4 বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম। আমাদের কখনোই ওজন বাড়েনি, যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম। খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি। আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি। আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম। আমাদের বাবা মা ধনী ছিলেন না, তারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়। আমাদের কখনোই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট, চ্যাট ছিল না। তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল। আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি। আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম, কিন্তু ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম। আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ আমরাই শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি, আর প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে। আমরা একটি সীমিত সংস্করণ। নমস্কার। বাস্তব সত্য, একবারে বাস্তব, বাস্তব কবিতা। একদম বাস্তবের বাস্তব কবিতা পেয়েছিস। দারুণ কালেকশন। ভালো লাগলো, ওই জন্য ওটা লিখেছিলাম যে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, কে লিখেছে কে জানে বাবা, খুব ভালো লিখেছে। না, বর্তমানে এটাই তো ঠিক চিত্র। ঠিকই। বলো এবার কে বলবে? এবারে বিমলা দি আছেন, বলবেন? বিমলা দি? হ্যাঁ বলছি। বলো। নতুন বছর অনেক দিন হয়ে গেছে, তাও এই কবিতাটার নাম নতুন বছর, আর কবি হচ্ছে কি দুর্গা বেরা। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর, ধর্ষণ খুনের গুম ঘরে তুমি তালা ঝুলিও। নতুন বছর, সুখা মুখে তুমি পেট ভরা ভাত দিও। ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচাতেও বাঁচতে শিখিও। নতুন বছর, বন্ধুতা দিও বা দরাজ দিল। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক এবছর অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো।
না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও। মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও, তার মন থেকে হতাশা নিয়ে তার হাতে স্বপ্ন তুলে দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছরে টেনে খুলো, তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো, সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেথো। মানুষে মানুষে খুন সিটি দিও, সেবি মন দিও কিছু, স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানেই রাত সেখানেই কাজ হয় যে মানুষগুলো, তাদের কিন্তু গড়ে দিও এক একটি চালচুলো। গুলি করে গুলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে। যারা জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি, সাবধানী চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। ও নতুন বছর কথা দাও তুমি, কথা দাও তবে পুরো 16 আনা উসুলে, কথা দাও তুমি পুরো 16 আনা উসুলে। নমস্কার। অপূর্ব কবিতা গো, খুব সুন্দর। সুন্দর। একজন নতুন নতুন কবি। বছরের কত আশা, অনন্ত আশা নিয়ে নতুন বছর। বাহ। হ্যাঁ, এরপরে আর কে আছেন? বলো। এই পম্পাদি বলেনি পরে বলবে হ্যাঁ, বললো। পম্পাদি পরে বলবে বলেন। হ্যাঁ আমি ঠিক আছে, এখন ফ্রি হয়ে গেছে। আচ্ছা, তুমি তাহলে বলো। কে হ্যাঁ আছে? হ্যাঁ তাহলে বলছি। আমি কৃষ্ণা বরাট আছি। নির্মলা দি এসেছে, পম্পাদি বলে না, নির্মলা দি আছে তারপরে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা থেকে বলছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সংরক্ষিত পাণ্ডুলিপি থেকে এটা সংগ্রহ করা হয়েছিল এবং উনি তার প্রদত্তই নাম ছিল। তো এই কবিতাটার নাম মুক্তি হিসেবে উনি রেখেছিলেন, সংরক্ষিত পাণ্ডুলিপি থেকে হয়েছে আর কি। তা মুক্তি। যখন আমায় হাতে ধরে আদর করে ডাকলে তুমি আপন পাশে, রাত্রি দিবস ছিল ত্রাসে, পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই। চলতে গিয়ে নিজের পথে যদি আপন ইচ্ছা মতে কোনো দিকে এক পা বাড়াই, পাছে বিরাগ কুশাঙ্কুরের একটি কাঁটা একটু মারাই। মুক্তি এবার, মুক্তি আজি উঠল বাজি, অনাদরের কঠিন ঘায়ে অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গায়ে। ওরে ছুটি, এবার ছুটি, এই যে আমার হলো ছুটি, ভাঙলো আমার মানের খুঁটি, খসলো বেরি হাতে পায়ে, এই যে এবার দেবার নেবার পথ খোলসা ডাইনে বায়ে। এতদিনে আবার মোরে বিষম জোরে ডাক দিয়েছে আকাশ পাতাল, লাঞ্ছিতে রে কে রে থামায়, ঘর ছাড়ানো বাতাস আমায় মুক্তি মদে করলো মাতাল, খসে পড়া তারার সাথে নিশীথ রাতে ঝাঁপ দিয়েছি অতল পানে মরণ টানে। আমি যে সেই বৈশাখী মেঘ বাঁধন ছাড়া, ঝড় তাহারে দিল তারা, সন্ধ্যা রবির স্বর্ণ কিরিট ফেলে দিল অস্ত পারে, বজ্রমাণিক দুলিয়ে নিল গলার হারে। একেলা আপন তেজে ছুটলো সেজে অনাদরের মুক্তি পথের পরে, তোমার চরণ ধুলায় রঙিন চরম সমাদরে। গর্ভ ছেড়ে মাটির পরে যখন পড়ে, তখন ছেলে দেখে আপন মাকে। তোমার আদর যখন ঢাকে জড়িয়ে থাকি তারই নারীর পাকে, তখন তোমায় নাহি জানি আঘাত হানি, তোমারই আচ্ছাদন হতে যেদিন দূরে ফেলাও টানি, সে বিচ্ছেদে চেতনা দেয় আনি, দেখি বদন খানি। শেষ। নমস্কার। খুব ভালো হয়েছে পম্পাদি। এবার কে হ্যাঁ, আছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এরপরে আর কে কে আছে নির্মলা দি ছাড়া, মুক্তা ম্যাম আমি ছাড়া? আছি, বলো আমি আছি কৃষ্ণা বরাট। আচ্ছা আচ্ছা, আপনি বলুন।
আপনি না, বলুন কি না দিদি। বলে নি, শেষকালে আমি বলবো, শেষকালে। আগে সবার হয়ে যা। আমি বলবো, হ্যাঁ, বলো। আমি একটা কবিতা বলছি, একটা একটা জীবন। লেখক হচ্ছেন তৈমুর খান। একটা জীবন শুধু হেঁটেই যায়, বহুদূর হাঁটতে থাকে, অন্ধকারের ভিতর দিয়ে, কলঙ্কের ভিতর দিয়ে। যেতে যেতে সে আলোর দোকানের খোঁজ করে। যেতে যেতে তৃষ্ণা পায় তার, তৃষ্ণা নামের মেয়েটির কথাও মনে পড়ে। রাস্তার ধারে অনেক বিকেলের গাছ, বিবেকের গাছ, অনেক জ্ঞানের ফল, অনেক মুগ্ধবতী ফুলও ফুটে থাকে। যুগের চাঁদ সূর্যরা আলো ফেলে উজ্জ্বল করে তাদের। বিবেকের যুবক, জ্ঞানের যুবতী হয়ে তারা উঁকি মারে। হাঁটতে হাঁটতে বিশ্রাম দরকার হয়, হাঁটতে হাঁটতে একটু আগুন চেয়ে সেও উষ্ণ হতে চায়। সারা জীবন আয়নায় মুখ দেখতে দেখতে একটা জীবন নিজেকেও চিনতে পারে না। সারা জীবন ভালোবাসতে বাসতে একটা জীবনও শুধু নিঃস্ব হয়। সারা জীবন শিশু থাকতে থাকতে একটা জীবন কেবল বৃদ্ধ হয়। নমস্কার। বাহ, খুব ভালো বাহ, হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। হয়েছে, খুব সুন্দর ভালো হয়েছে। হয়েছে। কৃষ্ণা দি এইভাবেই থেকো আমাদের সাথে। আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে। মুক্তা ম্যাম, হ্যাঁ, নির্মলা বলো। দিকে ডাকার আগে আর কেউ আছেন? দেখতে পাচ্ছি না আমি, তুমিই বলতে পারবে। না, আমিও জিজ্ঞাসা, সবাইকে দেখতে পাবো না তো, সেই জন্য নির্মলা জানছি। নির্মলা ম্যাডাম জয়েন করেছিল। হ্যাঁ, হ্যাঁ আমি আছি। আছেন? নির্মলা ম্যাডামকে হ্যাঁ, ডাকছিলাম যে আছেন না হ্যাঁ। নয়, আছেন। হ্যাঁ আছি, আমি আচ্ছা, আছি। হ্যাঁ মুক্তা ম্যাম, আমি একটা কথা বলি। বলো। আমরা আমরা কয়েকদিন কবিতার ক্লাসে ছিল না বলে আজকে আমি দিয়েছিলাম যে যে যার খুশি মতো করে আসতে। হুম, হুম, তো হুম। এর পরের বারের জন্য আমি চাচ্ছি, আপনার কি মত জানাবেন, যে কাজী নজরুলেরই আর একদিন আমরা ওনাকে অর্ঘ্য নিবেদন করবো আর কি। আচ্ছা, হুম নজরুল স্মরণে। হুম নজরুল স্মরণে একদিন হবে, হুম এর তাই পরের না? সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, বলো। কে আচ্ছা, বলবে এরপর নাকি শুরু করবো? নির্মলা দিয়ে আসুন। হ্যাঁ আচ্ছা, বলবো। নির্মলা বলো। হ্যাঁ হ্যাঁ, বলো, বলছি, বলো। আজকে আমি একটু বাড়ি ছিলাম না, তাই আমার 5:30 বেজে গেছিল জয়েন করতে। যাই হোক, আমি বলছি আজকের কবিতা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, কিন্তু বিজ্ঞানীরা অশনি সংকেত দিচ্ছেন এই বসুন্ধরার শরীর সমাধি ঘটার। তার কারণ হিসাবে তারা বলেছেন বিশ্ব উষ্ণায়নের কথা। আর বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হলো বৃক্ষচ্ছেদন। গ্রাম ও শহরের কোণে কোণে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমার আজকের কবিতা ছাদ বাগান। কলমে আমি নির্মলা সাহা। বুঝিয়ে পুকুর, উড়িয়ে গাছ, উঠছে গড়ে দালান, জমি ছেড়ে হচ্ছে ছাদে রকমারি ছাদ বাগান। ঢেঁড়স, বেগুন, শাক, টমেটো ছাদে সবই পাবে। পেঁপে কিংবা পাতিলেবু হচ্ছে ছাদের টবে। ছাদের টবে মিলবে আম, হলুদ, সবুজ, ক্যাপসিকাম। কারোর ছাদে কমলা লেবু, কারোর আবার লম্বা পাম। দীপ্তি, মিউট করো। রংবাহার ফুলের বাহার, পছন্দটা শুধুই যাহার, গোলাপ, জবা, বেল, ডালিয়া ফুটলো ছাদে তাহার। ছোট গাছের পেয়ারা লেবু দেখতে খাসা লাগে। এসব দেখে মনে আমার প্রশ্ন অনেক জাগে। ছাদের বাগান গড়তে মানুষ হোক না যতই সজাগ, প্রজাপতি কি আগের মতোই মাখবে গায়ে পরাগ? ছোট টবের ছোট্ট শিকড় টবের সীমায় রয়, সেই শিকড় কেমন রোধ করবে ভূমিক্ষয়? মিলবে কি আর মুক্ত বাতাস? কে দেবে তার জবাব? কেমনে মেটাবে ছাদের বাগান অক্সিজেনের অভাব? ঘাসের পরে হিমের পরশ, কেমনে দেবে হেমন্ত? কুহু কুহু গানের সুরে আসবে কেমনে বসন্ত? অক্সিজেনের বাড়তি যোগান ছাদ বাগানে থাকে, মনের তৃপ্তি, মনের শান্তি মনকে ভালো রাখে। তাই বাগান গড়ো ছাদের পরে, করবে না কেউ মানা। সবার আগে তো বাঁচাতে হবে মোদের ভুবনখানা। তাই তো বলি, বৃক্ষ লাগাও বৃক্ষ বাঁচাও, বাঁচাও জীবের বাসস্থান। গাইবে বিহঙ্গ, রইবে পতঙ্গ, বাঁচবে সকল প্রাণ।
বৃক্ষ লাগাও, বৃক্ষ বাঁচাও, বাঁচাও জীবের বাসস্থান। গাইবে বিহঙ্গ, রইবে পতঙ্গ, বাঁচবে সকল প্রাণ। নমস্কার। অপূর্ব কবিতা বাহ, হয়েছে, অপূর্ব কবিতা হয়েছে। দারুণ খুব ভালো। দারুণ। খুব সুন্দর, খুব বিমলাদি খুব সুন্দর। ভালো লেখে। হ্যাঁ, হ্যাঁ, দারুণ। এর গল্প নেই, এমনি কবিতাও দারুণ। বলেও অপূর্ব তিনি। অপূর্ব, মানে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। বলো। অনবদ্য লেখনী। এরপরে আপনি আছেন। হ্যাঁ বলো, কি বলবো? আমার কাছে কি শুনতে চাও? নজরুল? হ্যাঁ শুনান, কোন কবিতা শুনবে? আপনি যা দারিদ্র, শোনাবেন তাই তো ভালো লাগে। দারিদ্র শুনবে না বিদ্রোহী শুনবে, কোনটা? হ্যাঁ সময় নিয়ে, একটু সময় আছে, শোনো। হ্যাঁ কোনটা শুনান। শুনবে বলো? তোমাদের ইচ্ছা মতো আজ আমি বলবো। দারিদ্রই শোনান। দারিদ্র দারিদ্র। আচ্ছা, আমরা সবাই জানি নজরুল দারিদ্রের সঙ্গেই লড়াই করে বড় হয়েছেন, তাই না? উনি বিদ্রোহীর কবি, উনি দারিদ্রের কবি। তারই লেখা দারিদ্র কবিতাটি আমি আরম্ভ করছি। তবে বড় কবিতাটা একটু ধৈর্য ধরে শুনতে হবে, পারলে গোটাটা করবো, নালে থাকবে। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার, বিনামোর সাপে তব হলো তরবার, দুঃসহ দাহনে দর্শী, হে দর্শী তাপস, অম্লান স্বর্ণের মোরে করিবে বিরহ, অকালে সুকালে মোরে রুদ্র প্রাণ। শোনা যাচ্ছে না তো? অফ হয়ে গেছে মনে হচ্ছে মুক্তা ম্যাডামের। হঠাৎ ঝড় উঠেছে আমাদের এদিকে, হঠাৎ ঝড় উঠে গেছে, ওনার স্টপ হয়ে গেল কেন বুঝতে পারছি না। বিশাল ঝড় উঠেছে, বিশাল, সব অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে সব। তাহলে কি করবে? যা, তাহলে আজকে রেখে দেবো নাকি? তো মনে হচ্ছে তো, তাই তাই মনে হচ্ছে না, এত ঝড় উঠছে বলে আরো তো চিন্তার ব্যাপার। আবার দেখো, না উনি পুরো শেষে বলছিলেন, তাই না রিনা? উনি শেষে বলছিলেন। হ্যাঁ উনি শেষে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে ঝড় উঠে গেছে, বন্ধ করে দাও। হ্যাঁ, আবার অন্যদিন শুনবো ওনার কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই